মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আগে তো প্রমিতার সাথে কথা বলবো। নমস্কার দিদি। নমস্কার। এই যোগাযোগটা হলো কিভাবে? তুমি কসবায় থাকতে অ্যাক্রোপলিসের সামনে বলছো, আর সেখান থেকে গঙ্গারামপুর। এইটা হয়তো যোগাযোগটা ফেসবুকের থ্রু দিয়ে প্রথমে একটু কথাবার্তা হতো, তারপরে তো পরিবারের সবাই ছিলই। আমি তো এসছি গঙ্গারামপুর থেকে, সেটা তো মানে বিশাল একটা বড় পাওনা, আপনার সামনে দাঁড়িয়ে আছি। কিন্তু আমি যাদের জন্য এসছি তারা হচ্ছে আমার থেকেও বেশি এক্সাইটেড। সেটা না দেন আমার কলিগসরা। ওরে বাপরে, মানে প্রমিতা তুই এই শাড়িটা পরবি, প্রমিতা তুই এই স্কুলের টিচারসরা প্রচন্ড পরিমাণে, মানে তারা যে কতটা পরিমাণে এক্সাইটেড, মানে আপনি যদি কাইন্ডলি ওদের সাথে একবার একটু ভিডিও কলে কথা বলেন। সেটা কিভাবে হবে? মানে আমি ভিডিও কল করবো, ওরা সবাই মানে বসে আছে আপনার অপেক্ষায় যে আপনার সাথে একবার ওরা একটু কথা বলবে, মানে ওরা প্রচন্ড এক্সাইটেড। ঠিক আছে, লাইন করো। ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ দিদি। এই যে আমি দিদি নম্বর 1 এর ফ্লোরে রয়েছি, তোমরা সবাই অপেক্ষা করে রেখেছো যার জন্য। এই যে দেখো, সবাইকে নমস্কার, কেমন আছেন সবাই? ভেরি নাইস, ভেরি নাইস। এটা তোমার সব বন্ধুগুলো? হ্যাঁ, আমার সব কলিগসরা, আমার কিন্তু সব বয়সের বন্ধু আছে, একদম জুনিয়র থেকে সিনিয়র অবধি সবাই আমার বন্ধু। সবাই ভালো থাকবেন, কখনো গঙ্গারামপুর গেলে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। টাটা টাটা। প্রমিতা, তুমি কলকাতায় বড় হয়েছো, এখানকার কোন স্কুলে পড়তে? আমি সাউথ পয়েন্ট স্কুলে পড়তাম। ধরো তুমি একদম প্রপার কলকাতার একটি মেয়ে। হ্যাঁ, তুমি একটা ছেলের সাথে পরিচয় হওয়া অন্য জিনিস, তার সাথে গিয়ে সেটেল করা প্রত্যন্ত এত দূর, প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে। কখনো তোমার মনে হয়নি যে আমি অ্যাডজাস্ট করতে পারবো কিনা? ও আমাকে ফোনে আগে খুব ভয় পাইয়ে দিয়েছিল, আমাদের কিন্তু মাটির বাড়ি, তুমি থাকতে পারবে তো? সেই দূরে বাথরুম, জঙ্গল, ভয় দেখিয়েছে ইচ্ছে করে। এবার আমার হয়েছে কি, আমি তো প্রেম করে ফেসে গেছি, না পাচ্ছি পেছনে হাঁটতে, না পাচ্ছি সামনে এগোতে, মানে আমার এমন পজিশন। আমার বলছে আমার বাড়ি তো গঙ্গারামপুরে। আমি বলছি ও আচ্ছা, কিন্তু আমি তো নিজে জানি না যে গঙ্গারামপুরটা কোথায়, বাপের জন্য তো নাম শুনিনি। তো তারপরে মিলেমিশে পাশের মানুষটা যদি ঠিক থাকে, আমার মনে হয়। তো বাবা মা কিছু বলেছিল যখন বাবা মা শুনলো মেয়ে এত দূর চলে যাবে? হ্যাঁ, ভয় ছিল, কিন্তু একটা কথা বলতে পারি, ওই বাবা মা ছেলেকে দেখে ভুলে গেছে। মানে ছেলে সত্যি কথা বলতে খুবই ভালো। আমি যখন প্রথম মানে কলকাতা থেকে গঙ্গারামপুরে যাই, দিদি বিশ্বাস করবেন না, মনে হবে কি শাহরুখ খান ঢুকলে যেরকম একটা হয় না, মনে হচ্ছে আমি তখন একটা শাহরুখ খান হয়ে গেছি। মানে আমার গাড়ি এন্ট্রি নিচ্ছে, পুরো গঙ্গারামপুরের লোক আমাকে ঘিরে রেখেছে। কেন এরকম কেন? না, তার কারণটা হচ্ছে ওদের অবাক যে কলকাতা থেকে মেয়ে এখানে এসছে, মানে আমার গাড়ি ঢুকতে পারছে না, এমন অবস্থা। কতদিন হলো বিয়ে হয়েছে প্রমিতা? 5 বছর হয়েছে বিয়ের। আর শ্বশুর বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে রয়েছে শ্বশুর মশাই, শাশুড়ি মা, আমার বর আর আমি। আর আজকে আমার সাথে এসছে আমার মা, বাবা, আমার বোন, আমার দিদি, জামাই বাবু এবং তাদের মেয়ে আর আমার বর। তুমি এত মজার মজার কথা বলছো, আমরা সবাই হাসছি, তোমার বরের মুখটা তো গম্ভীর। বর ওরকম কেন? আপনি এরকম কেন? না আমি হাসি। যখন প্রমিতার মতো মানুষরা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তখন হাসে। দিদিরা মানে মঞ্চে শিমু হয়ে গেছে মুখটা। না হাসি। বউকে কেমন লাগছে বলেছেন একবারও? ভালো লাগছে, খুব সুন্দর লাগছে আজকে দেখতে। সব সময় লাগে না আজকে লাগছে? সব সময় লাগে, আজকে ভালো লাগছে। আজকে ভালো লাগে। ইন্ট্রোভার্ট না? ভীষণ মানে ফ্যামিলি সবাই ইন্ট্রোভার্ট একদম। আমি এরকম সারাক্ষণ ধরে হই হুল্লোড় করি। সংসারে সব কাজকর্ম করতে পারো প্রমিতা? স্কুল থাকে, কাজে তো ব্যস্ত থাকে। হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলতে চাই, আমার শাশুড়ি মা এখনো অবধি কিন্তু অ্যাক্টিভ। আর আমি যখন স্কুলের জন্য বেরোই, উনি কিন্তু আমার রান্নাটা পুরো করে দেন। সত্যি কথা বলতে শাশুড়ি মা না থাকলে কিন্তু পসিবল একদম হতো না। আই উইশ ইউ অল দ্য বেস্ট প্রমিতা, খুব ভালো থেকো, খুব ভালো মেয়ে তুমি, সবাইকে নিয়ে সংসার করবে আনন্দে। ঝিলিক, তোমার ফুলের দোকান কতদিন হলো শুরু করেছো? দোকান প্রায় 20-22 বছর। আচ্ছা, আমি করছি 13 বছর। আচ্ছা, কার দোকান ছিল এটা? আমার স্বামীর দোকান ছিল। কেন হঠাৎ করে তুমি হাজবেন্ডের পাশে এসে বসলে কেন? হঠাৎ করে বসলাম বলতে দিদি, আমার হাজব্যান্ড 13 বছর আগে খুব নেশাগ্রস্ত হয়ে পড়ে আর কি। ওই বন্ধু বান্ধব পারলে বলে যা হয়, দিন দিন দোকান বন্ধ হয়ে যাচ্ছে, মাল নষ্ট হচ্ছে,
কাঁচা মাল তো আমাদের সব রকম ফুল থাকে আর কি। তাই তো নষ্ট হয়ে যায় না? হ্যাঁ, খুব নষ্ট হচ্ছে। আর টাকাও তো লাগবে মহাজনদের, আর মহাজনরা এসে গালাগালি করছে টাকা না পেয়ে, ব্যবসা প্রায় ডুবে যাচ্ছিল। তা ও হঠাৎ করে আমার স্বামীর যে দাদা, মানে আমার সে যে ভাসুর, সে আমাকে বললো, বৌমা দোকান যাও, ব্যবসা শুরু করো, আমি মালটাল দেবো, তো তোমার কোনো টেনশন নেই, আমরা আছি সাথে। যাই হোক, সেইটা ঠাকুরের মতো এসে আমার পাশে দাঁড়ালো। আর আমার তখন দিদি ছেলে 2 বছর বয়স, ছেলে দেখবো না সংসার দেখবো, আর এত নেশা খেয়ে প্রায় শরীর শেষ নষ্ট। হয়ে গেছে। তারপরে তাকে চিকিৎসা করাবো না আমি সংসার দেখবো না আমি ছেলে দেখবো, কিছুই বুঝতে পারছিলাম না। তারপরে আমার মা সাহস দেয় যে ছেলে দেখবো আমি, সংসার দেখবো আমি। আমরা ভাড়া বাড়িতে থাকতাম দিদি, সেখান থেকে আমার মা নিয়ে আসে আমার বাবার বাড়িতে। মাটির বাড়ি ছিল, পরে মানে বানিয়েছি এখন। তো আমার মা ছেলে দেখলো, আমার বাবা দোকানে সাহায্য করে, তো বাবা সকাল টাইমটা সাহায্য করতো মালা লাগাতে। আমার যদি হাতের প্রবলেম বা হাতে ডান পায়ে, আর বলতেও খুব সমস্যা। হাতে কি প্রবলেম? 70% প্রতিবন্ধী আমি। আচ্ছা, কিন্তু আমি প্রতিবন্ধী মনে করি না। আমি 2 নম্বর 1 শো মানে কন্টিনিউ দেখি, আমি জি5-এ দেখি, দোকান করি তো সময় পাই না টিভিতে দেখতে। শারীরিক সমস্যা নিয়েও আমি কাজ করছি। এখানে এত দৌড়ঝাঁপ করে এসছি, আমার বিশাল পাওয়া। আমি খেলতে পারবো কিনা আমি জানি না, কিন্তু এখানে যে এসছি এই মঞ্চে আমার সামনে, এটাই বিশাল পাওয়া। তুমি এত লড়াই করে আজকে এই জায়গাটা তৈরি করেছো, তোমার হাতটার জোর নেই, তোমার পাটায় প্রবলেম আছে, তারপরেও তুমি লড়াই করে তোমার স্বামীর ব্যবসা দাঁড় করিয়েছো, নিজের ঘর তৈরি করেছো, দিদি, ব্যবসা করছো। হ্যাঁ। এই গল্পটা শুনে তো আরো কতজন মানুষ খুশি হ্যাঁ হচ্ছে। দিদি, আমার স্বামী এখন ভালো আছে, আর 6 বছর দিদি খুব ভালো হয়ে গেছে। তো এই স্বামীর ব্যবসাকে তুমি পুরো চালাতে শুরু করলে? হ্যাঁ, 7 বছর দিদি আমি একা ব্যবসা করেছি। তোমার এই যে শারীরিক প্রবলেমটা আছে, অসুবিধাটা, এটা কি জন্ম থেকে? না দিদি, আমার অসুস্থ, শরীর খারাপ হয়েছিল বড় হওয়ার পরে? না, প্রায় বছর বয়সে। ও, ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া। ধরো এই যে ফুলের ব্যবসা, হ্যাঁ, ফুলের ব্যবসা তো ফুল তো নিয়ে আসতে হয়। আমার ভাসুর সাহায্য করতো। ও, প্রথম দিদি আমি লাভ করতে পারতাম না, সব বিক্রি করতাম, কিন্তু আমার লাভও নেই মূলও নেই, কি করবো, এমন সমস্যা, সংসার চালাতে পারতাম না। সে অনেক কষ্ট, অনেক জীবনে যুদ্ধ করে তারপরে এই ব্যবসাটাকে দাঁড় করালে কি করে? ব্যবসাটা দিদি আজ বলছি না 13 বছর ধরে করছি, ওই ঠকতে শিখেছি আর কি। 5 জন এমনও হয়েছে এই ভালো কথা বলতে পারে না, এখানে ফুল নেবো না। তারপরে কি হয়েছে যে এই মহিলা রয়েছে, কি দাম করতে, কি দাম বেশি নিয়ে নিবে, তাহলে দাঁড়াবো না, এইভাবে। দিদি নাম্বার ওয়ানে মঞ্চটা এমন, আমি প্রত্যেকদিন আসি এবং একজন দিদির সঙ্গে দেখা হয় এবং নতুন মনে শক্তি নিয়ে আমি বাড়ি ফিরে যাই। ঝিলিক মুদি হচ্ছে আরো একটি উদাহরণ, সবার জন্য, শুধু আমার জন্য না, প্রতিটি দিদির জন্য, সারা পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের প্রতিটি মানুষের জন্য উদাহরণ, যে মানুষ চাইলে কি না করতে পারে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।